আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আমরা দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানি না। আমি হিন্দু ভাইদের কাছে গিয়েছি, বৌদ্ধ ভাইদের কাছে গিয়েছি, খ্রিস্টান ভাইদের কাছে গিয়েছি, তাদের খোলামেলা কথা শুনেছি। আমি বলেছি, আপনারা মাইনরিটি ভাবেন কোন নিজদেরকে? আমি জন্ম নেওয়ার কারণে আমার যে অধিকার আমার সরকারের উপর আছে, আপনাদের সমান অধিকার আছে। আপনাদের এই অধিকারের জন্য আপনারাই লড়াই করবেন, আমরাও লড়াই করবো আপনাদের সাথে। আমরা এখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানব না, কোনো মেজরিটি মাইনরিটি নাই। একজন নাগরিক বাংলাদেশের জন্ম নিয়েছে, তার পরিচয় সে বাংলাদেশের নাগরিক, সে বাংলাদেশ, এটাই তার পরিচয়। অন্য কোনো পরিচয় আমরা দেখতে চাই না। হ্যাঁ, একজনের ধর্মকে অনুসরণ করবে, এটা তার ইচ্ছার ব্যাপার। সে দল কোনটা গ্রহণ করবে, এটাও তার চয়েসের ব্যাপার। এখানে কোনো বাড়াবাড়ি এবং হস্তক্ষেপ দেখতে চাই না। অমুক ব্রাহ্মণ আর অমুক সাঁওতাল, এটা আর আমরা দেখতে চাই না। হ্যাঁ, ব্রাহ্মণরা তাদের মর্যাদা নিয়ে তারা থাকবেন, সাঁওতালও তার একটা মর্যাদা নিয়ে, কিন্তু রাজনীতিতে কোনো ব্রাহ্মণগিরি চলবে না। ব্রাহ্মণগিরি হচ্ছে আমার, বংশগিরি হচ্ছে আমার ধর্মীয় জায়গা। রাষ্ট্রে আমরা সবাই সমান, এই সবাই সমান করে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। এবং এইরকম একটা ঐক্যবদ্ধ জাতির উপরে আর কেউ কোনো ধরনের বদ ইচ্ছা হাসিল করার দুঃসাহস আর দেখাবে না ইনশাআল্লাহ। এখন কথা হলো, যারা পালিয়ে গেলেন, করতে গেলেন, লুকিয়ে গেলেন, কলা পাতায় ঘুমাইলেন, তাদের কি হবে? হ্যাঁ, তাদের প্রতিও বিচারে কোনো জুলুম করা হোক, ওটাও আমরা চাই না। কিন্তু যার ফাঁসি পাওনা, তার ফাঁসি হোক। যার জীবন পাওনা, ওটাই যেন সে পায়। যার যতটুকু পাওনা, সেইটাই যেন সে পায়। অবৈধ যুগে যদি ন্যায় বিচারে খালাস পায়, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ন্যায় বিচারটা যেন তাদের ক্ষেত্রে নিশ্চিত হয়। কারণ তারাই তো বড় গলায় বলেছে যে আইন সবার জন্য সমান। আসেন এখন একটু সমান আইনটা কেমন দেখে যান। তারা বলেছেন স্বাধীন বিচার বিভাগ। আমরা এখনো বলছি বিচার বিভাগটা স্বাধীন থাকুক। প্রিয় ভাইয়েরা, আজকে জুমার দিন আমি আর কথা বাড়াবো না। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, যে এত এত শহীদান, এত এত আলিম উলামার শাহাদত বরণ, এত এত আলিম উলামার উপর নির্যাতন, এইটাকে যেন আমরা ক্যাশ করতে পারি, আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি, আমরা যেন এটাকে অ্যাসেট করে সামনে এগিয়ে যেতে পারি। বাংলাদেশ জামাতে ইসলামী, আমি যা বললাম, এইরকমই একটা দেশ গড়তে চাই। এই দেশ গঠনে আমরা আপামর জনতার আন্তরিক ভালোবাসা, দোয়া, সমর্থন, সহযোগিতা চাই। এই কথাগুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন। গাজীপুরের প্রত্যেকটা ঘরে আমাদের সালাম পৌঁছে দিবেন। প্রত্যেকটা আহত ব্যক্তির কাছে আমাদের সালাম পৌঁছাবেন। প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে ছায়ার মতো আপনারা থাকবেন। আমি আগেই বলেছি, তারা আমাদের গৌরব, তারা আমাদের সম্পদ, তারা আমাদের ইজ্জতের পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের উপর রহম করুন। আল্লাহ তাআলা আমাদের দেশকে সাহায্য করুন। সব ধরনের বাইরের এবং ভিতরের ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাতে ইসলামীকে এই জাতির সেবার জন্য কবুল করুন। একটাবার আমরা প্রাণ ভরে দেখতে চাই যে আমাদের জাতির সত্যিকারেই মুক্ত। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।